হ্যালো বন্ধুরা, আবার আজকে তোমাদের জন্য চলে এলাম নতুন ভিডিও বানাতে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারো। আর যদি কোনো কোশ্চেন মনে হয় যে তোমার যেটা ভুল অ্যান্সার দেওয়া আছে, তাহলে তুমি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম কোশ্চেন, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? অ্যান্সার হবে মলয়দ্রি। পরের কোশ্চেন, আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশের নাম কি? অ্যান্সার হবে ভাটিকান সিটি। কোন শহরকে নীরব শহর বলা হয়? অ্যান্সার হবে রোম। পরের কোশ্চেন, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? অ্যান্সার হবে মহেন্দ্রগিরি। পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সহ্যাদ্রি। নীলগিরি পর্বত অঞ্চলে বসবাসকারী অধিবাসীদের নাম কি বা আদিবাসীদের নাম কি? এটা হবে কি? টোডা। রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কি বলা হয়? এটা হচ্ছে ধান্ধ। তারপর কোশ্চেন, তুঙ্গাভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে কি? কর্ণাটক। পরের কোশ্চেন, ক্রান্তীয় চিরহরিত অরণ্য কোন রাজ্যে নেই? এটা হবে হিমাচল প্রদেশে। পরের কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, কোদাই কানাল দেওয়া আছে, অ্যান্সারটা হবে না। এটা অনেকটা অ্যান্সার থাকে কলসুবাই। পরের কোশ্চেন, ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে? অ্যান্সার হবে পূর্ব উপকূলে। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় একটি অঞ্চল দিয়ারা নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারা নামে পরিচিত? অ্যান্সার কি হবে? মালদা। পরের কোশ্চেন, সুবর্ণশিরি ও ধানসিরি কোন নদীর উপনদী? অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। হরমন্দির কে প্রতিষ্ঠা করে? অ্যান্সার হবে গুরু অর্জুন। পরের কোশ্চেন, গঙ্গার ডান তীরের উপনদী কোনটি? অ্যান্সার হবে সোন। পরের কোশ্চেন, প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত? প্যাংগং হ্রদ অবস্থিত কাশ্মীরে। পরের কোশ্চেন, জাতীয় বননীতি কত সালে গৃহীত হয়? জাতীয় বননীতি গৃহীত হয় 1952 সালে। পটজল মৃত্তিকা কোন অঞ্চলে দেখা যায়? পটজল মৃত্তিকা কোন অঞ্চলে দেখা যায়? পশ্চিম হিমালয়। পরের কোশ্চেন, ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? অ্যান্সার হবে ল্যাডোগা। ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? ল্যাডোগা। বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদের নাম কি? অ্যান্সার হবে তুরস্কের ভ্যানগোলু। কোন পর্বতকে জাপানের আল্পস পর্বত বলা হয়? অ্যান্সার হবে হিডা পর্বত। পরের কোশ্চেন, প্রবাল ও সামুদ্রিক প্রাণীর সঞ্চিত দেহজাত বালুকণাকে কি বলা হয়? এটা হচ্ছে ওপেল। প্রবাল ও সামুদ্রিক প্রাণীর সঞ্চিত দেহজাত বালুকণাকে কি বলা হয়? অ্যান্সার কি বললাম? ওপেল। পরের কোশ্চেন, কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয়? অ্যান্সার হবে কি? কলকাতা বন্দর। পরের কোশ্চেন, ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে লিউপারগেল। পরের কোশ্চেন, মাউন্ট এভারেস্টের সরকারি নাম কি? মাউন্ট এভারেস্টের সরকারি নাম হচ্ছে P15। এটা নেপালের নাম। পরবর্তী কোশ্চেন, ডলফিন নোজ দেখা যায় কোথায় বা কোন বন্দরে? এটা হচ্ছে বিশাখাপত্তনম।
বিশাখাপত্তনম। পরের কোশ্চেন, টিম্বা কি? টিম্বা কি? টিম্বা হচ্ছে কি এক ধরনের বালিয়াড়ি। টিম্বা কি এক ধরনের বালিয়াড়ি। পরের কোশ্চেন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি মাত্রা, চতুর্থ মাত্রা কি? চতুর্থ মাত্রাটা হয় সময়। পরের কোশ্চেন, এটা কসমিক এয়ার, এই কোশ্চেনটা একবার দেওয়া আছে তাই এটা আর বললাম না। পরের কোশ্চেন, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? এটা হচ্ছে এলাহাবাদ। এই কোশ্চেনের পরের কোশ্চেন আছে কি, ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি? এটা কোথায় আছে? চিপকো আন্দোলনের। পরের কোশ্চেন, ওড়িশা রাজ্যের স্টেট অ্যানিমেলের নাম কি? অ্যান্সার কি হবে? সম্বর, হরিণ। আমাদের পশ্চিমবাংলার রাজ্য পশুর নাম কি? কমেন্টে পারলে জানাও, আমি নিজেই বলে দিচ্ছি, বাগরোল। এটাকে বলা কি? বাগরোল বা বন বিড়াল। পরের কোশ্চেন, আমন ব্রিজ কোন দুটি দেশের মধ্যে বা কোন দুটি দেশকে যুক্ত করেছে? আমন ব্রিজ যুক্ত করেছে কি? ভারত এবং পাকিস্তানকে। পশ্চিমে ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টি হয়? এটা হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহারে। বিহার এবং উত্তরপ্রদেশ। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির মেন যে দপ্তর সেটা কোথায়? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? এটা হচ্ছে হায়দ্রাবাদ। ভারতের দুটি অন্তর্বাহিনী নদীর নাম কি? ভারতের দুটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি ও মাহি। পরে কোশ্চেন, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? ভারতের সিকিম রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম। এটা কিছুক্ষণ আগে একবার করেছি কোশ্চেনটা, তাই প্রয়োজন নেই। এটাও করেছে একবার, দরকার নেই। তারপরে কোশ্চেনটা হচ্ছে কি যে রামেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সারটা কি হবে? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। খাদার কি? এটা নিশ্চয়ই আগে থেকে জেনে আছো যে খাদার কি। খাদার হচ্ছে কি নবীন পলিমাটিকে বলা হচ্ছে কি খাদার। নবীন পলিমাটিকে বলা হচ্ছে কি খাদার। পরে কোশ্চেন কি আছে, বলছে যে ভাঙর কি? ভাঙর হচ্ছে কি তাই ভেঙে যাওয়া বা প্রাচীন পলিমাটি। পরে কোশ্চেন কি আছে? পরে কোশ্চেন বলছে যে তিস্তা নদী কোন হিমবাহ থেকে তৈরি? এটা আমরা নিশ্চয়ই জানো সবাই। তিস্তা নদী হচ্ছে জেমু হিমবাহ থেকে তৈরি। পরে কোশ্চেন হচ্ছে ছোটনাগপুর মালভূমি কি জাতীয় মালভূমি? ছোটনাগপুর মালভূমি একটা ব্যবচ্ছিন্ন মালভূমি। পরে কোশ্চেন, কোন মেঘে বৃষ্টি হয়? মানে কোন মেঘে বৃষ্টি হয়? নিম্বাস মেঘে। আর সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে কিউমুলো নিম্বাস মেঘ। ক্লিয়ার? পর কোশ্চেন হচ্ছে ভাষার ভিত্তিতে রাজ্যের পূর্ণ গঠন কোন বছর হয়েছিল? এটা হবে কি কোশ্চেনটা হবে একটু, কোশ্চেন হয়তো মিস্টেক লেখা আছে, ভুলভাল লেখা আছে একটু। ভাষার ভিত্তিতে রাজ্যের পূর্ণ গঠন কোন বছর হয়েছিল? এটা হয়েছিল 1956 সালে। আর প্রথম যেটা হয়েছিল সেটা কি, প্রথম যে রাজ্য গঠিত হয়েছিল সেটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। পরে পরে কোশ্চেন বলছে কর্ণাটকের পূর্ব নাম কি ছিল? কর্ণাটকের পূর্ব নাম ছিল মহীশূর। পরে কোশ্চেন, কর্ণাটকের তাহলে পূর্ব নাম কি বললাম? মহীশূর। আর পরে কোশ্চেন কি বলছে, সিকিম কোন বছর ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? অর্থাৎ সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়? সেটা হচ্ছে 1975 সালে। পরবর্তী কোশ্চেন, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? এটা নিশ্চয়ই সবাই জানো যে ভারতের বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। পরের কোশ্চেন, আয়তনে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। এটাও জানো সবাই। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? এটা হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম। পরের কোশ্চেন, ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? ভুটানের দীর্ঘতম নদী হচ্ছে মানস। পরের কোশ্চেন, প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয়? প্রাচ্যের ডান্ডি বলা হয় বাংলাদেশের নারায়ণগঞ্জকে। পরের কোশ্চেন, জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? একটা হচ্ছে কি জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে?
এটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই মনে রাখো। জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? অ্যান্সার কি হবে? শ্রীনগর ও লে। শ্রীনগর ও লে। পরে কোশ্চেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ, ভারতের দীর্ঘতম কি আছে হিমবাহর নাম কি? সিয়াচেন। সবাই জানো, যেটা দৈর্ঘ্য কত আছে? 76 কিমি। সিয়াচেনের দৈর্ঘ্য কত বললাম? 76 কিমি। রোটাংস রোটাংস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রোটাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? রোটাং গিরিপথ হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। আগের কোশ্চেনে কি বললাম যে জজিলা গিরিপথ কোথায় অবস্থিত? শ্রীনগর ও লে। আর রোটাং গিরিপথটা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। আর পরের কোশ্চেন, আকসাই চীন কি? আকসাই চীন হচ্ছে একটা উচ্চ মালভূমি। ভারতের উচ্চতম মালভূমির নাম হচ্ছে কি? ভারতের উচ্চতম মালভূমির নাম হচ্ছে লাদাখ মালভূমি। পরের কোশ্চেন, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হচ্ছে? নকরেক। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হচ্ছে কি? গুরু শিখর। আরাবল্লী পর্বতের সবচেয়ে উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। পরের কোশ্চেন, ধোঁয়াধারা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? কোন নদীর উপর সৃষ্টি? ধোঁয়াধারা জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্টি? ধোঁয়াধারা জলপ্রপাত হচ্ছে নর্মদা নদীর উপর সৃষ্টি। কোন স্থানে গঙ্গা সমভূমিতে অবতরণ করেছে? এটা হচ্ছে হরিদ্বারে। কোন স্থানে গঙ্গা সমভূমিতে অবতরণ করেছে? সেটা হচ্ছে কি? হরিদ্বারে। হুড্রু জলপ্রপাত অবস্থিত কোথায়? রাঁচিতে। আর হুড্রু জলপ্রপাতটা কোন নদীতে অবস্থিত? এটা হচ্ছে সুবর্ণরেখা। পরের কোশ্চেন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। অ্যান্সার কি হবে? তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। পরের কোশ্চেন, ভারতে জলসেচ সবচেয়ে বেশি হয় খালের মাধ্যমে। ভারতে সবথেকে বেশি পরিমাণে জলসেচ হয়ে থাকে খালের মাধ্যমে। পরের কোশ্চেন, রেগুর বলা হয় কালো মাটিকে বা কৃষ্ণা মৃত্তিকাকে। আর এই মাটিতে সব থেকে বেশি পরিমাণে চাষ হয় কি? তুলো চাষ। আর এই মাটি কোন শিলা দ্বারা গঠিত হয়? ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত হয়। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম যে বাঁধ, সব থেকে দীর্ঘতম যে বাঁধ, তার নাম কি হচ্ছে? হীরাকুদ। পরের কোশ্চেন, ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। পরের কোশ্চেন, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে কি? কটক শহরে, উড়িষ্যার কটক শহরে। পরের কোশ্চেন, চা রপ্তানিতে ভারত পৃথিবীর কততম স্থান অধিকার করে? চা রপ্তানিতে ভারত পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে। পরের কোশ্চেন, তুলা উৎপাদনে ভারত পৃথিবীর কততম স্থান অধিকার করে? তুলা উৎপাদনে ভারত পৃথিবীর তৃতীয় স্থান অধিকার করে। তুলা উৎপাদনে ভারত পৃথিবীর তৃতীয় স্থান অধিকার করে। পরের কোশ্চেন, কয়লা উৎপাদনে ভারত পৃথিবীর কততম স্থান অধিকার করে? পঞ্চম স্থান অধিকার করে। ভারতের প্রথম পাটকলটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের রিষ্টায়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে প্রথম পাটকলটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের রিষ্টায়। পরের কোশ্চেন, সালারজঙ্গ জাদুঘর কোথায় অবস্থিত? এটা হচ্ছে হায়দ্রাবাদ। সালারজঙ্গ জাদুঘর কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার কি হবে? আমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত। পরের কোশ্চেন,
কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত তাহলে? কেন্দ্রীয় মৎস্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? কোচিতে। ডলফিন নোজ আর চিংড়ি গবেষণা কিন্তু অবস্থিত কোথায়? অন্ধ্রপ্রদেশের নেল্লোর। মনে রাখো কি বললাম, চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের নেল্লোর। পরের কোশ্চেন, ডলফিন নোজ দ্বারা বেষ্টিত, এটাকে একবার হয়েছে কোশ্চেন, তবে একবার বলছি, ডলফিন নোজ দ্বারা পরিবেষ্টিত বন্দর কোনটি? ডলফিন নোজ দ্বারা পরিবেষ্টিত বন্দর হচ্ছে কি? বিশাখাপত্তনম। নবসেবা বন্দরটির নতুন নাম কি হয়েছে? জওহরলাল নেহেরু বন্দর। পরের কোশ্চেন, যে ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? পরেশনাথ পাহাড়। এটা তারপর কোশ্চেন, ভারতের ইউরেনিয়াম পাওয়া যায় কোথায়? ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনির নামও কিন্তু এটাই, যদুগড়া। যদুগড়া, ঠিক আছে, কি বলো? যদুগড়া। দশম দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কি? ঝাড়খণ্ড। তারপরে কোশ্চেন, নল সরোবর হলো একটি হ্রদ। নল সরোবর হচ্ছে একটি হ্রদ। পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি হচ্ছে? গ্র্যান্ড ক্যানেল। পৃথিবীর দীর্ঘতম খালের নাম, এটা একটু ভালো করে দেখে আমাকে জানিয়ে দেখি। গ্র্যান্ড ক্যানেল লেখা আছে এখানে। মিগ বিমানের কারখানা স্থাপিত হয়েছে কোথায়? নাসিকে। নাসিকে, মহারাষ্ট্রের নাসিক। পরে কোশ্চেন, মিগ বিমানের কারখানা কোথায় অবস্থিত? নাসিক। পরে কোশ্চেন, ম্যাটারহর্ন কোন পর্বতমালার অন্তর্গত? এটা হচ্ছে আল্পস পর্বতের, এটাকে বলা হয় কি? নুনাট্যাক, অর্থাৎ কি? তুষারহীন শৃঙ্গ। ম্যাটারহর্ন কি? একটা তুষারহীন শৃঙ্গ। পরের কোশ্চেন, ভারতের বিজ্ঞানসম্মতভাবে জনগণনা শুরু হয় কত? 1872 সালে। ভারতের বিজ্ঞানসম্মতভাবে জনগণনা তাহলে শুরু হয় কবে? 1872 সালে। পরের কোশ্চেন, 2011 সালের ভারতের জনগণনার স্লোগান কি ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, আমাদের জনগণনায় আমাদের ভবিষ্যৎ। পরের কোশ্চেন, কোন দেশকে ল্যান্ড অফ, এটা হচ্ছে লেকস হয়, ঠিক আছে, কেকস, ল্যান্ড অফ কেকস বলা হয়, এটা হচ্ছে স্কটল্যান্ড। পরের কোশ্চেন, বিশ্বের চিনির ভান্ডার নামে পরিচিত, এটা সবার জানা কোশ্চেন, কিউবা। পরের কোশ্চেন হচ্ছে, পরের কোশ্চেন, পুচ্ছমপাড় বাঁধ, পুচ্ছমপাড় বাঁধ কোন নদীতে অবস্থিত? পুচ্ছমপাড় বাঁধটা তাহলে কোন নদীতে অবস্থিত? গোদাবরী নদীতে। পরের কোশ্চেন, মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে? কেরালা। মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে? সেটা হচ্ছে ক্যান্সার কি হলো? কেরালা। কেরালা। ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি? এটা অ্যান্সার কি হবে? মধ্যপ্রদেশ। বনাঞ্চল সব থেকে বেশি কোন রাজ্যে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। পরের কোশ্চেন, সূর্যের শক্তির উৎস কি? এটা হচ্ছে কি? নিউক্লিয়ার ফিউশন। অনেক সময় থাকে কি? অ্যান্সার কি থাকবে এটাই? নিউক্লিয়ার সংযোজন। নিউক্লিয়ার সংযোজন। পরের কোশ্চেন, আন্তর্জাতিক পর্যটন দিবস, আন্তর্জাতিক পর্যটন দিবস, আন্তর্জাতিক পর্যটন দিবস কবে পালিত হয়? 17 সেপ্টেম্বর। স্টিফেন হকিংয়ের উপর তৈরি বায়োপিক কি? দ্য থিওরি অফ এভরিথিং, দ্য থিওরি অফ এভরিথিং, দ্য থিওরি অফ এভরিথিং। ভারতের শ্রেষ্ঠ নগর বলা হয় কোন কোন শহরকে? ভারতের শ্রেষ্ঠ নগর বলা হয় কলকাতা, আমাদের কলকাতা। কোন জেলা ভারতের গ্লাস্কো নামে পরিচিত? ভারতের গ্লাস্কো বলা হয় হাওড়াকে। পরের কোশ্চেন, আদিনা মসজিদ কোন জেলায় অবস্থিত? আদিনা মসজিদ কোন জেলায় অবস্থিত? মালদা জেলায়। আদিনা মসজিদ তৈরি করে কে? অ্যান্সার জানাও। পুরুলিয়া জেলার বিখ্যাত নাচের নাম কি? ছৌ নাচ। পুরুলিয়া জেলার বিখ্যাত নাচের নাম ছৌ নাচ। পরের কোশ্চেন হচ্ছে যে শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত? এটা অবস্থিত কোথায়? বাঁকুড়া জেলায়। বাংলার আমাদের পশ্চিম বাংলার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
সন্নাকফু। পরের কোশ্চেন, কলকাতার সবচেয়ে পুরনো সৌধ কোনটি? টাউন হল। সবচেয়ে পুরনো সৌধ হলো টাউন হল। তারপরে পরের কোশ্চেন, শহরের রাজপ্রাসাদ বলা হয় কোন জায়গাকে? হালি শহরকে। আর হালি শহর কিন্তু আমাদের পশ্চিমবাংলার মধ্যে এখন সব থেকে ক্লিন সিটি বলা হয়, পরিষ্কার শহর। তারপরে পরে কোশ্চেন, বীরভূম জেলার কোথায় টাকশাল আছে? বীরভূম জেলার কোথায় টাকশাল আছে? ইলাম বাজারে। মাওভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? এটা হচ্ছে কোথায়? বীরভূম জেলার দুবরাজপুরে। বীরভূম জেলার কোথায়? দুবরাজপুরে। পরের কোশ্চেন, ভারতের উচ্চতম শহর কোনটি? ভারতের উচ্চতম শহর হচ্ছে লেহ, কাশ্মীরের লেহ। এটা এখন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে। ভারতের সব থেকে উঁচু সড়ক পথ কোনটি? এটাও সে হচ্ছে কি খারদুংলা গিরিপথ হচ্ছে ভারতের মধ্যে সব থেকে উচ্চতম সড়ক পথ। কোন ভূগোলবিদ সর্বপ্রথম অবিভক্ত ভারতের মানচিত্র অঙ্কন করেন? অ্যান্সার হবে কি ফরাসি ভূগোলবিদ ডি অ্যাসভিল। পরের কোশ্চেন, দক্ষিণ ভারতের কোন গাছকে সবুজ সোনা বলা হয়? নারকেল গাছকে বলা হয় সবুজ সোনা। দক্ষিণ ভারতের কোন গাছকে বলা হয় সবুজ সোনা? নারকেল গাছকে। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরল রাজ্যে। ভারতের জাতীয় বীণা কোনটি? সরি এটা ভুল বলে ফেলেছি আমি। ভারতের জাতীয় বাণী কোনটি? ভারতের জাতীয় বাণী হচ্ছে সত্যমের জয়তে। ভারতের কোন রাজ্যকে মণির দেশ ও ক্ষুদ্র স্বর্গ বলা হয়? এটা হচ্ছে মণিপুর। ক্ষুদ্র স্বর্গ, আর ভূস্বর্গ কাশ্মীর, আর ক্ষুদ্র স্বর্গ মণিপুর। কর্ণাটক রাজ্যের পূর্ব নাম কি ছিল? আগে বলেছে এটা মহীশূর। পরের কোশ্চেন, জাহাজমহল কোথায় অবস্থিত? এটা হচ্ছে উদয়পুরে। ভারতের প্রথম লোহার সেতু কোনটি? গোমতী নদীর উপর লোহে কা পুল হচ্ছে ভারতের প্রথম লোহার সেতু। টোডা উপজাতির বাসস্থল কোথায়? দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতে, বিচ্ছিন্ন নীলগিরি মালভূমিতে বা নীলগিরি পর্বতে। পরের কোশ্চেন, যে জারোয়া। পরের কোশ্চেন কি আছে? জারোয়া বলছে জারোয়াদের নিজস্ব জীবিকাটি উল্লেখ করো। জারোয়ারা কি করে? বুনো শূকর, গিরগিটে জাতীয় প্রাণী, মাছ শিকার ও ফল পাকুড় সংগ্রহ করে। এরা সম্পূর্ণ বনজ সম্পদ সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে। পরের কোশ্চেন, আর জারোয়ারা মানে এরা আন্দামানে বসবাস করে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলে জায়গা আছে আমাদের ভারতের, ওই দ্বীপপুঞ্জে এদের অবস্থান। পরের কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক একককে কি বলা হয়? ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক একক কোনটি? আনসার হচ্ছে মৌজা। পরের কোশ্চেন, এক কেন্দ্রিক বলয়ের সর্বশেষে বৃহত্তর সম্পাদিত কর্মধারার বিশেষভাবে উল্লেখ করো। শহরতলীয় যাতায়াত বলয়। এটা পরের কোশ্চেন, হ্যামলেট বলতে কি বোঝায়? হ্যামলেট হলো প্রকৃতপক্ষে গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন একটি পাড়া বা উপগ্রাম। এগুলো সাধারণত হ্যামলেটগুলো দেখা যায় খনি অঞ্চলে। ভিডিওটা বারবার দেখতে থাকো এবং যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তোমাদের কমেন্টেই আমার পরবর্তী ভিডিও তৈরি করার উৎস।